দিদার শেষ ইচ্ছা পূরণ করল নাতি। মৃত্যুবার্ষিকীতে অসহায়দের বস্ত্রদান কাকগ্রামে। মঙ্গলী সাহা বাড়ি মুর্শিদাবাদের সালার থানার কাকগ্রামে। 1 বছর আগে গত হয়েছেন তিনি। অত্যন্ত সাধারণ পরিবার থেকে উঠে এসেছিলেন, তাই নাতি নাতনিদের বলেছিলেন, আমি যদি বর্ষাকালে মারা যাই তাহলে গরিব দুস্থদের ছাতা কিংবা তিরপল দান করতে, আর যদি শীতকালে মারা যায় তাহলে শাল বা কম্বল দান করতে। কথা মতো কাজ। তার শেষ ইচ্ছা পূরণ করতে এগিয়ে এলো নাতি নাতনিরা। নাতি সুচন্দন সাহার উদ্যোগে এবং পরিবারের সহযোগিতায় প্রায় 1000 জনকে করানো হলো মধ্যাহ্ন ভোজন এবং সঙ্গে 100 জনকে শাল বিতরণ করা হলো কাকগ্রামে। গত বছর দিদার কথা মতো বস্ত্র বিতরণ করেছিলেন নাতি নাতনিরা। এমন নাতি নাতনিদের জন্ম হোক বাংলার ঘরে ঘরে। আমার দিদা মারা গেছিল গত বছর, তো আজকে তার প্রথম বছর মৃত্যুবার্ষিকী, সেই জন্য আজকে আমাদের বস্ত্রদান, মানে শীতের। হ্যাঁ, প্রতি বছর বলতে গত বছর তো মারা গেছে, গত বছরও দেওয়া হয়েছে, এবছরও দেওয়া হলো। এটা নিয়ে দ্বিতীয় বছর, প্রথম বছর মৃত্যুবার্ষিকী, কিন্তু আমরা চাদর দান প্রথম বছর থেকেই করতে লেগেছি। কতজনকে দিলেন আজকে? মোটামুটি 100 জনকে। খাওয়া দাওয়ার আয়োজন দেখলাম এখানে। হ্যাঁ, দুপুরে তো খাওয়া দাওয়া হয়েছে প্রায় 1000-এর উপর। যিনি মারা গেছিলেন ওনার নাম কি? ওনার নাম মঙ্গলী সাহা। আমার দিদা হচ্ছে। বাড়ি কাকগ্রাম? হ্যাঁ, কাকগ্রাম স্কুল পাড়া। আপনি কে হচ্ছেন? আমি ওনার নাতি হচ্ছি, ওনার মেয়ের ছেলে। আপনার নাম কি? আমার নাম সুচন্দন সাহা। আজকে বস্ত্র বিতরণ অনুষ্ঠানটা হচ্ছে, আমার দিদা গত বছর আজকে দিনে মারা গেছিলেন। তার মানে উনি বলে গেছিলেন যে আমি আমার মৃত্যুর পর যেন মানুষদের খাওয়ানোর একটা অনুষ্ঠান করা হোক বা গরিবদের কিছু বস্ত্র বিতরণ করা হোক। ওনার ইচ্ছার পূরণের জন্য আমরা এই কাজটা এগিয়ে যাচ্ছি। কতজনকে খাওয়ালেন? আজকে প্রায় 1000 লোকজন খাওয়ানো হয়েছে। 100 জনকে বস্ত্র বিতরণ করানো হয়েছে। টাকা পয়সা থেকে অনেকজন কিন্তু এরকম অনুষ্ঠান করে না। হ্যাঁ, টাকা পয়সা অনেক মানুষেরই আছে, সবাই হয়তো কম বেশি কিছু না কিছু করছেন, কিন্তু এই বস্ত্র বিতরণ কাজটা খুব কম মানুষই করেন। আমার দিদা এমনই একজন মানুষ ছিলেন, উনি খুব গরিব ঘর থেকে উঠে এসেছিলেন। উনি অনেক অল্প বয়সে ওনার মা বাবাকে হারিয়েছেন। উনি খুব কষ্ট করে বড় হয়েছিলেন। উনি সবসময় বলতেন কি, যে মানুষের পাশে থাকার জন্য সব কিছুই করো, তার সাথে মানুষের পাশে থাকো। আমরা যেন একটু শীতের টাইমে একটু গায়ে একটু চাদর দিতে পারি বা একটা কাপড় পরতে পারি। ওনার এই ইচ্ছাটা সবসময় ছিল। উনি আমাদেরকে সবসময় এইভাবে এই রাস্তায় পরিচালনা করেছেন। আমরা চেষ্টা করছি সেরকমভাবে ওনার কথা মতো এগিয়ে চলার জন্য। আপনার নাম? আমার নাম রিমা সাহা। আমাদের উদ্দেশ্য হলো, গত বছর আমার মামিমা অর্থাৎ মঙ্গলী সাহা মারা গেছেন। সেই পরিপ্রেক্ষিতে আজকে 1 বছর পূর্তি হলো। সেই পরিস্থিতি অনুযায়ী গত বছর যে আমরা বস্ত্রদান করেছিলাম, সেই বস্ত্রদানের পরিপ্রেক্ষিতে এই বছরও বস্ত্রদান করা হলো। এবং আমরা চাইব, এবং আমার মামা এবং ভাগ্নেরা সবাই চাইবে, বোনরা, যে প্রতি বছরের মতো যেন এই বছর যেমন হলো, এইটা যেন দীর্ঘদিন হয়ে থাকে। আর দ্বিতীয় কথা হলো, এই কাজটা তো বিরাট মহৎ কাজ। কারণ ঘটনা হচ্ছে, এই কাজ সচরাচর অনেক বাড়িতেই দেখা যায় না। কারণ পয়সা অনেকের থাকে, কিন্তু পয়সা খরচ করার একটা সাধ্যতা হতে চাই। আর দ্বিতীয় কথা হলো যে, মঙ্গলী সাহা এমনই ভদ্রমহিলা ছিলেন যে আমরা তার আত্মার শান্তি কামনা করছি। কারণ আমরা দীর্ঘদিন ধরে তার কাছে মানুষ, তাই আমরা সবাই এসেছি। বা আমরা যেন বছরে এই মঙ্গলী সাহার যে আত্মার শান্তি কামনার জন্য প্রতি বছরই নেয়, এবছর যেমন করলাম, সেটা দীর্ঘদিন যাবৎ যেন করতে পারি। এবং আমরা সবাই মিলিত হয়ে একসঙ্গে আমরা যেমন আমার মামা এবং ভাগ্নে বা বোনদের পাশে আমরা দাঁড়াতে পারি। আমার নাম হচ্ছে চক্রধর সাহা, বাড়ি জ্ঞানদাস কান্দা। পোশাক পেলেন? হ্যাঁ, পেয়েছি। কি উদ্দেশ্যে পোশাক দিল আপনাদের? ওই যে ওর দাম উঠেছে, সেই সবাইকে দিল। ওই চাদর দিয়েছে, চাদর। প্রতি বছরই দেয় না, এবার দিল আমাদের এখানে, আবার অন্যজনকে দিয়েছে, এবার আমাদের এখানে দিল। ওটা মানুষ ভালো খুব। খাওয়া দাওয়া করেছে শুনলাম এখানে? হ্যাঁ, খাওয়া দাওয়া হয়েছে, পেট ভরি খেয়েছি, মিষ্টি মাছ দিয়ে দিয়েছে। কি বলবেন ওদের উদ্দেশ্যে যারা দিল? হ্যাঁ, ওই তো ওরা বেঁচে থাকুক, ভালো থাকুক, ছেলেগুলি ভালো থাকুক। হ্যাঁ।